যেই মসজিদের ছাদে দাঁড়িয়ে আছি, এক সময় এই মসজিদ দীর্ঘ 3 বছর কান্না করেছে। যদিও আপনার কাছে ঘটনা অবিশ্বাস্য মনে হয়, ঘটনা কিন্তু সত্য। আজ থেকে প্রায় 3 বছর পূর্বে টানা 2 বছর পর্যন্ত এই মসজিদ কান্না করেছে। এটা কোনো বানানো ঘটনা নয়, নিজের কানে আমরা শুনেছি মসজিদ কান্না করেছে, নিজের চোখে দেখেছি। প্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে জানতে পারবেন মসজিদ কেন কান্না করেছে, কেনই বা কান্নাটা থেমে গেল, কিসের জন্য এলাকাবাসী দুর্যোগে পড়েছিল। বিস্তারিত থাকবে এই ভিডিওতে। বলে রাখা ভালো, বাংলাদেশের বরগুনা জেলা প্রত্যন্ত এক গ্রামে আমি মসজিদের ছাদের উপরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ দর্শক, এই মসজিদ দীর্ঘ 3 বছর কান্না করেছে। কাকরাইল থেকে বরগুনা আসার পরে বরগুনা থেকে সরাসরি এই মসজিদ আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা এসে এলাকাবাসীর কাছ থেকে শুনতে পেলাম দীর্ঘ 7 বছর পর্যন্ত মসজিদে কোনো আজান, একামত, নামাজ হয়নি। আমাদের সাথে 15 জন সাথী ভাই ছিল। মসজিদে প্রবেশ করে আমরা যে অবস্থা দেখতে পেলাম, ধুলাবালু আর গাছ গজিয়ে গিয়েছে। আমরা সকলেই মসজিদ পরিষ্কার করার পরে 2 রাকাত নামাজ শেষ করার পর আমাদের কাজ শুরু করলাম। রান্নার কাজ শেষ করে জোহরের আজান নামাজ হলো। এইভাবে আসর, মাগরিব, সন্ধ্যা ঘনিয়ে যখন রাত চলে আসলো, তখনই ঘটলো আসল ঘটনা। রাত যখন শেষের দিকে 3টা নাগাদ, ঠিক তখন আমি গুনাহগার বান্দা তাহাজ্জুদের নামাজের জন্য যখন দাঁড়াইলাম, তখন আমি মসজিদের মেম্বার থেকে গুনগুন কান্নার আওয়াজ শুনতে পেলাম। প্রিয় দর্শক, প্রথমে আমার অন্তরে হালকা ভয় তৈরি হয়েছিল, মনে করেছিলাম দুষ্ট জিন ডিস্টার্ব করতেছে। কিন্তু বিষয়টি এরকম না, আরো গভীরভাবে আমি চিন্তা করতে লাগলাম কান্নার আওয়াজটি কোথায় থেকে আসতেছে। 2 রাকাত করে 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার পর কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি, কোথায় থেকে কান্না করতেছ, পরিচয় দাও। যদি জিন হয়ে থাকো তাহলে এখান থেকে চলে যাও। এইভাবে আমি বারবার তাকে বলতেছি, কিন্তু কোনোভাবেই কান্না থামতেছে না। ঠিক যখন সুবহে সাদিক শুরু হবে, ফজরের ওয়াক্ত চলে আসবে, তখন কান্নাটা থেমে গেল। এইভাবে প্রথম দিন আমি কান্না শুনতে পেলাম। দ্বিতীয় দিন একই সময় যখন আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠলাম, আবারও সেই কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসলো। আমি না দাঁড়িয়ে আর পারলাম না, আবারও প্রথম দিনের মতো আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি, কোথায় থেকে কান্না করতেছ, জিন হয়ে থাকলে চলে যাও। এইভাবে প্রথম রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাত, চতুর্থ রাত পর্যন্ত আমি কান্নার আওয়াজ শুনতে পেলাম। শেষ পর্যন্ত আমি মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হাত রেখে আমি বললাম, তুমি কে, কেন কান্না করতেছ? তখন সে বলতেছে, আমি কোনো জিন না, আমি কোনো ফেরেশতা না, আমি কোনো দুনিয়ার কোনো মানুষ না, বরং আমি আল্লাহর ঘর মসজিদ, আমি আল্লাহর ঘর মসজিদ কান্না করেছি। কেন মসজিদ কান্না করেছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন কান্না করলা? তখন মসজিদের মিম্বর থেকে আওয়াজ আসতেছে, আমি এজন্য কান্না করতেছি, আমাকে আজ থেকে 70 বছর পূর্বে নির্মাণ করা হয়। এরপর দীর্ঘ 20 বছর পর্যন্ত নামাজ আদায় করার পরে এই মসজিদে আর আজান হয় না, একামত হয় না, নামাজ হয় না, এজন্য আমি কান্না করতেছি। আমি তখন ভাবলাম যে এই মসজিদের বদদোয়ায়, মসজিদের কান্নার কারণে গোটা এলাকার মানুষ ধ্বংস হয়ে যাবে। এরপর আমি ফজরের নামাজ শেষ করে এলাকাবাসী সবাইকে ডাকলাম, সবাই মসজিদে একত্রিত হলো। বিষয়টি আমি সম্পূর্ণ খুলে বললাম। এলাকার মধ্যে কি বিপর্যয় এসেছিল সেই কথা না বললেই নয়। প্রিয় দর্শক, সেই এলাকার মধ্যে কোনো প্রকার পুকুরে পানি ছিল না, মাছ তো থাকবে দূরের কথা। ওই এলাকার মধ্যে কোনো ফল গাছে ফল ধরে নাই দীর্ঘ 5 বছর পর্যন্ত। এমন এক ঘটনা ঘটে গিয়েছে বরগুনা জেলা কোনো এক প্রত্যন্ত গ্রামে। আমি তাদেরকে বললাম, এই এলাকার পুকুরে কোনো পানি নেই, গাছে কোনো ফল নেই, জমিনেতে এমন বিপর্যয় কেন দেখা দিল? তাদের মধ্য থেকে কেউ আমার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হইল না। প্রিয় দর্শক, আমি তাদেরকে বিষয়টি খুলে বললাম। এরপর তাদের কপালে হাত উঠল। তারা চিৎকার করে কান্না করে বলে, হায় রে, আমরা বিশাল বড় ভুল করে ফেলেছি। এরপর সবাইকে নিয়ে খোলা আকাশের নিচে মসজিদের সামনে আমরা সবাই সলাতুত তাওবা নামাজ আদায় করে আল্লাহর কাছে আমরা
ক্ষমা চাইলাম, সঠিক তাওবাতান নাসুহা করলাম। প্রিয় দর্শক, যেই মসজিদে আমাদের 3 দিন থাকার কথা ছিল, সেই মসজিদে আমরা রইলাম টানা 14 দিন। ওই মসজিদ থেকে এলাকাবাসীদেরকে দিনের দাওয়াত দিলাম, আল্লাহর পথে নিয়ে আসার জন্য আমরা টানা 14 দিন চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আমাদের দিনের মেহনতে তারা অনেকেই মসজিদমুখী হয়েছে। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম মসজিদ কমিটি করার জন্য। কমিটি করা হলো, মসজিদের একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো, ইমাম সাহেব নিয়োগ দেওয়া হলো। প্রিয় দর্শক, এমন একটি ঘটনা ঘটে গিয়েছে, আজকে বাংলাদেশে এরকম অনেক মসজিদ আছে যেখানে এক সময় আজান হতো, নামাজ হতো, কিন্তু সেখানে আর আজান নামাজ হয় না। ওই সমস্ত এলাকাবাসীদের অবস্থা কি হতে পারে কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি আমি বলতাম না, আজকে বলতে বাধ্য হলাম, কারণ আমার সেই কষ্ট আজও মনে পড়ে। এজন্য আমি সবাইকে বলবো, আপনারা নিজ নিজ প্রত্যেক এলাকার মসজিদ আবাদ করুন, খাদেম মুয়াজ্জিন ইমামদেরকে সম্মান করুন, মসজিদের সম্মান বজায় রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। তার সাথে সাথে আরেকটি অনুরোধ করব, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, আমরা যেন সবাই আল্লাহ তাআলার পথে ফিরে আসতে পারি, গুনার কাজ ছাড়তে পারি, মুমিন সাচ্চা ইমানদার হয়ে কবরে যেতে পারি। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।